আমরা সুন্নিয়তের স্বার্থে এক প্ল্যাটফর্মে এক ময়দানে হোসাইনি আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আজকের চুনথি বাজার মাহফিল থেকে ওয়াদা করব দিতে রাজি আছি। আপনারা জানেন আমাদের আল্লামা তাহিরি সাহেবের কণ্ঠকে রুদ্র করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক কিনা? বদ আকীদার যারা বিভিন্ন ভাবে ওনার কণ্ঠকে কিভাবে থামানো যায় মামলা করে হামলা করে বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। প্রিয় সুন্নি জনতা, আমরা ব্যক্তি তাহিরির জন্য পাগল না, যেই কণ্ঠ দিয়া মদিনাওয়ালার শান চলবে ওই কণ্ঠের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা থিওরি দিয়েছিল, পীর যার যার সুন্নিয়ত সবার। আমার তাহিরি ভাই সহ আমরা বলি পীর যার যার সুন্নিয়ত এক কাতার, কথা বলেন ঠিক কিনা? আর কোন দরবারে দরবারে ভেদাভেদ চলবে না, ব্যক্তি ব্যক্তি ভেদাভেদ চলবে না, রাজনৈতিক সংগঠন নিয়েও ভেদাভেদ চলবে না। মদিনাওয়ালার স্বার্থে, ওলি আল্লাহর স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ইয়াজিদের পেতাত্তাদের কাছ থেকে ইমানকে সতেজ রাখার জন্য হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক আমরা যারা আছি জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর ভয় করি না ভুলের বোমা, আমরা সবাই নবীর সেনা, হুশিয়ার সাবধান নবী ওলির দুশমনেরা, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে হুসাইনি হুসাইনি, তুমি কে আমি কে হুসাইনি হুসাইনি, তুমি কে আমি কে হুসাইনি হুসাইনি। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাতের ধ্বনিকে যারা বন্ধ করতে চায়, রিসালাতের আওয়াজকে যারা বাংলার মাটি থেকে মিশিয়ে দিতে চায়, এই ওলি আল্লাহর বাংলাদেশের অধ্যুষিত সুন্নি জনতা তাদেরকে মাটির নিচে মিশিয়ে দিবে ইনশাআল্লাহ। তাদের কণ্ঠ বেশি দিন চলবে না। মদিনাওয়ালার শানে আঘাত করে আকাশচুম্বী যতপ্রিয় জনপ্রিয় যারা ছিল তারাও জুতার নিচে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনাওয়ালার পাগল, আমরা যারা মদিনাওয়ালার ক্যানভাসারি করি, আমাদের পৃথিবীর কোনো শক্তি লাগবে না, আমাদের শক্তি মদিনাওয়ালা থেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি আদর্শের ঈমানে বলিয়ান হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দান করে বলুন আমিন। আমি লম্বা চূড়া আলোচনা করার কোনো সুযোগ নাই, আল্লামা তাহিরি সাহেব আসবে, আমি ছেড়ে দিব। আমাকে একটি চমৎকার বিষয় দেওয়া হয়েছিল, যদিও সেই বিষয়ে কথা বলার জন্য লম্বা চূড়া সময়ের প্রয়োজন। কৌলন্যের বেড়াজাল, ইয়াজিদ ও ইসলামী দর্শন। প্রিয় সুধী, মনোযোগ আসেনি আপনাদের? আমি ডানে বামে কথা না বাড়িয়ে টু দা পয়েন্টে কথা বলছি। 61 হিজরির 10ই মুহররম ঐতিহাসিক কারবালার প্রান্তর থেকে মুসলিমদের দুটি দ্বারা, একটি ইয়াজিদি আদর্শের দ্বারা আর একটি জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার, নবী পাকের কলিজার টুকরা, সৈয়দুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কাফেলা, কথা বলেন ঠিক কিনা? সোজা কথা, একটা হুসাইনি আদর্শের কাফেলা আর একটা ইয়াজিদি আদর্শের কাফেলা, একটা জান্নাতি কাফেলা আর একটা জাহান্নামী কাফেলা, একটা ঈমানদারের কাফেলা আর একটা মুনাফিকদের কাফেলা, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আজকে ঐতিহাসিক চুনতি বাজার সংলগ্ন উন্মুক্ত বিশাল ময়দানে বসে আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুস শান মাহফিলে আছি, আমাদের একটাই পরিচয়, আমরা হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আমরা কি হুসাইনি? বলেন আমরা কি?
আর একটু জোরে বলুন আমরা কি হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কারবালার প্রান্তরে কিয়ামত পর্যন্ত ওনার নানাজানের কলিজার টুকরা উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের সামনে হক আর বাতিল, ঈমান আর মুনাফিক, সত্য মিথ্যা, জান্নাতি জাহান্নামী সবকিছু বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে স্পষ্ট করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? এই উপস্থিতি ইয়াজিদের পক্ষে লোকের সংখ্যা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল, যা তুলনা করা যায় না, কম্পেয়ারও করা যায় না। তারপরেও হকের পক্ষে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই দিন ঐতিহাসিক কারবালার জমিনে উনি পৃথিবীর ইতিহাসে 4টা জিনিসকে বিসর্জন দিয়েছিলেন, যা একসাথে 4টা জিনিস বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। 1 নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করেছেন। দেশও কোনো সাধারণ দেশ না, মদিনাতুল মুনাওয়ারা। যে মদিনাতুল মুনাওয়ারা পেয়ারা রাসূলের রওজা মুবারক রয়েছে, যে রওজা মুবারকের মর্যাদা আন্না রওজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। যে রাসূলের রওজা মুবারকের মর্যাদা শুধু খানায়ে কাবা নয়, আল্লাহর আরশ আজিমের চেয়ে আরো বেশি দামি। কথা বলেন ঠিক কি না? ওই মদিনাতুল মুনাওয়ারার মায়া ত্যাগ করেছেন। শুধু তাই না, সম্পদের মায়া ত্যাগ করেছেন। শুধু তাই না, সন্তানের মায়া ত্যাগ করেছেন। ওনার কুলে, ওনার চোখের সামনে 6 মাসের দুধের বাচ্চা মাসুমে বেখতা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত তীর দিয়া বিক্ষিপ্ত করে শহীদ করা হয়েছে। উনি ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন, তোমরা যারা আমার নানাজানকে মহব্বত করো, আমার নানাকে যারা ভালোবাসো, আমি হুসাইনের জীবন থেকে শিক্ষা নাও। আমি নানাজানের এই সিদ্ধান্তের উপরে অটল থাকতে আমি সম্পদের মায়া, সন্তানের মায়া, দেশের মায়া, নিজের বুকের জানের মায়া ত্যাগ করেছি। শুধু একটাই তোমাদেরকে মেসেজ দিয়েছি, তোমরা আমি হুসাইনকে যদি তোমাদের আদর্শ বানাও, তোমাদের ঈমান কেউ নষ্ট করতে পারবে? আর একটু জোরে বলুন, পারবে? বৃহস্পতি আজকে আমরা দেখতেছি এই বাংলাদেশে তাফসীরুল কোরআন নাম মাহফিল দিয়া অনেক ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন ইসলামী সমাবেশ নাম দিয়া অনেক সহজ সরল ঈমানদারদের ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। ছদ্মবেশে, সুফি বেশে, ইসলামী পোশাক বেশে আজ আমার সহজ সরল মনা ঈমানদারদের ঈমানের 12টা চালানের পায়তারা চালানো হচ্ছে। ওরা কারা? ওরা ইয়াজিদের দূষররা। কথা বলেন ঠিক কি না? আমরা ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি আজকের এই সংসদের মাহফিল থেকে এটাই জানান দিতে চাই, হাজারো ইয়াজিদির বেড়াজাল থেকে আমরা আমাদের হুসাইনি আদর্শের কাফেলার পতাকাকে উড্ডীয়মান করব ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? আর একটু জোরে বলেন, পারবেন? যত বাধা বিঘ্নতাই আসে আমরা পিছু পা হব না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। শুধু আমি কোরআনুল কারীমের 24 নম্বর পারা হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সিজদা এর 31 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে বিষয়কে সামনে রেখে কিছুটা সময় কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আপনাদের আওয়াজ শুনলে মনে হয় আমার সামনে কোনো মানুষ নেই। সবাই কি ধৈর্য ধরে বসবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? জোরে বলুন, কে? এত ছোট আল্লাহকে ডাক দিলে হবে না, আরো বড় করে দিতে হবে। আমাদের রব কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আমরা ডাকবো কাকে? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, অটল থাকে, অবিচল থাকে।
কোনোভাবেই তারা সেই কথা থেকে দূরে সরাইতে পারে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ বলে তার জন্য আমি ফেরেশতা পাঠাবো। তাফসীরের মধ্যে আছে তার সাহায্য সহযোগিতার জন্য ফেরেশতা পাঠানো হবে। কোথায় তাকে সাহায্য করা হবে? তার কবরে, তার মরণে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুফাসসির ইকরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তার জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। কোন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে তারা আবাদান আবাদা চিরস্থায়ী থাকবে। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে যে জান্নাতের ওয়াদা আমি নিজে করেছি। আল্লাহ কোথায় করেছেন? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত ওঠা। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। আমি পরে অনেকগুলো এই আয়াতের তাফসীরের পুরো আয়াত তাফসীর করার জ্ঞানও আমার নাই, সময়ও নাই। শুধু একটা পয়েন্ট, সুম্মাস্তাকাম। এই যে বলা হলো তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে সব জায়গায় ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হবে। তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হইল। তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। কখন? মুখে যখন স্বীকৃতি দিবে রব আমাদের আল্লাহ, অতঃপর সেই কথার উপরে যখন সে অবিচল থাকবে তার জন্য। কথা বলেন ঠিক কি না? মুখে স্বীকৃতি দেওয়ার পরে কেউ কি আর সেখান থেকে লড়তে পারে? ইমানদার দাবিদার কেউ লড়তে পারে? কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে পিছনে মুহাদ্দিস, মুফতি, শায়েখ টাইটেলের কোনো অভাব নাই। কিন্তু আজকে ইহুদি, খ্রিস্টান তথা ইসরায়েলের পণ্যের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তারা যখন বক্তব্য করে রাসূলের শান খুঁজে পায় না, তারা বক্তব্য দিলে আল্লাহর ওলিদের শান খুঁজে পায় না, তাদের বক্তব্য দিলে উম্মাহাতুল মুমিনিনদের শানে আঘাত হয়, আওলাদে রাসূলের শানে আঘাত হয়। তারা কারা? এক কথায় জবাব আসবে, ইয়াজিদি যারা তারা। কথা বলেন ঠিক কি না? আমাকে বলা হয়েছে বলার জন্য কি? আমার বিষয় হলো কৌলন্যের বেড়াজাল ইয়াজিদ ও ইসলামী দর্শন। ইয়াজিদের নামাজ ছিল কি ছিল না? ভাই আওয়াজ দেন। ইয়াজিদ নামাজ পড়তো কি পড়তো না? তার অনুসারীরা নামাজ পড়তো কি পড়তো না? রোজা ছিল কি না? আপনারা বোধহয় বুঝতেছেন না কথা। এক কথায় জবাব দেন, ইয়াজিদ কি হিন্দু ছিল না মুসলমান ছিল? পিছনের বাইরে আওয়াজ দেন, ইয়াজিদ কি ছিল? মুসলমান ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আযান হইতো, ইয়াজিদের তাবুতেও আযান হইতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে ইকামত হইতো, ইয়াজিদের তাবুতেও ইকামত হইতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে কোরআন তেলাওয়াতের ধ্বনি চলতো, ইয়াজিদের তাবুতেও ধ্বনি চলতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ইমানদার দাবি করেছে, মুসলমান দাবি করেছে। ইয়াজিদের পক্ষে যারা ছিল তারাও নিজেকে ইমানদার দাবি করেছে। তারপরেও আমরা জানতে চাই দুইটা কি সঠিক না বেঠিক? একটা সঠিক আরেকটা, একটা জান্নাতি আরেকটা জাহান্নামী। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দেখলেই তার পিছনে ছোটা যাবে? আগে দেখতে হবে তার অন্তরে হুসাইনি আদর্শ আছে কি নাই। কথা বলেন ঠিক কি না? আর যাদের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে লালন করবে, ওরা কখনো শানে রিসালাতের বিপক্ষে কথা বলতে পারে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। খুব কঠিন নয়, খুব কঠিন পরিস্থিতি আমরা এখন মোকাবেলা করছি। অনায়াসে সহজে আমাদের যুব সমাজদের ইমানকে 12টা বাজাচ্ছে। সুদীর্ঘদিন যারা আমরা এক পথে ছিলাম, একমতে ছিলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাচ্চাদের মাইন্ডে সেটআপ করা হচ্ছে বাপ দাদা ভুল করছে, আমরাও এখন করব নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আর আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে ওরা তো বুঝে না, ওরা তো সহজ ইসলামকে পছন্দ করে, যেখানে সহজভাবে সবকিছু পাওয়া যায়। আমি যদি বলি শুক্রবারে আপনি 12টায় মসজিদে যাবেন, খতিবে মুকাররমের খুতবা শুনবেন, তারপরে আগের সুন্নতগুলো পড়বেন, জুমা আদায় করে পরে আবার 4 রাকাত বাদাল জুমা আছে ওইটা পড়বেন, তারপরে নামাজ শেষ করে মোনাজাত দিয়ে আসবেন, এটা আপনার কাছে কঠিন লাগবে। আর আমি যখন বলবো জুমার আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, মোনাজাতও নাই, তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন আপনি কি কঠিনটা নেবেন না সহজটা নেবেন? সহজটা। তো এই সহজের মধুর লেভেল দিয়া যারা আমাদের ঈমানকে নষ্ট করতেছে, তারা ইয়াজিদি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আওয়াজ দেন, কোনো সন্দেহ আছে? তাহলে শুধু মুখে স্বীকৃতি দিলাম রব আমার আল্লাহ, তারপরে সেই কথার উপরে যদি স্থির থাকতে না পারি, পরবর্তীতে যে ঘোষণাগুলো আছে জান্নাতের শুভ সংবাদ, কোনো কিছু আসবে না। কারণ লেবাস, পোশাক আর বাহ্যিক অবয়ব দিয়া আপনাকে ইমানদার যাচাই করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। বড় করে বলি সুবহানাল্লাহ। বাহ্যিক অবয়ব আল্লাহ দেখে সন্তুষ্ট হন না, আল্লাহ দেখে বান্দার নিয়ত, তার আমল, তার কাজকর্ম। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সকাল থেকে সন্ধ্যা সারা জীবনের যত কাজকর্ম আছে সবকিছু আমরা করি একমাত্র মদিনাওয়ালা কামলেওয়ালা নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ যদি খুশি হয়, রাসূল তো এমনিতেই খুশি হবে। আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। সোজা কথা, মানব নবীকে, মানা হবে কাকে? আওয়াজ দেন না, কাকে মানব? নবীকে মানা হবে আল্লাহকে। ঘোষণাকার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সুতরাং আল্লাহর হাবিবকে যদি সন্তুষ্ট করতে চাই, যে পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, সে পথে চলতে হবে। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার কোনো মানুষের মনোরঞ্জন করার জন্য, দুনিয়ার কোনো জাতি গোষ্ঠীকে খুশি করার জন্য কিছু করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমি সুদা ক্লিয়ার কাট বলতেছি, আমরা যেহেতু এই দেশে বসবাস করি, এক এক মানুষের এক এক মন, এক এক ভাইয়ের এক এক দৃষ্টিভঙ্গি, সেই হিসেবে রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? সুতরাং আপনি আপনার ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ওই জায়গা হস্তক্ষেপ করা আমার কোনো সুযোগ নাই। তবে আপনি যেই দলের রাজনীতি করেন না কেন, আমি একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে আপনাকে বলবো, যেই রাজনীতি রাসূল পাকের শানকে নষ্ট করবে, যেই রাজনীতি আল্লাহর ওলিদের শানকে নষ্ট করবে, যেই রাজনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আঘাত আনবে, ওই রাজনীতি করা যাবে। আপনি করেন, এটা দুনিয়ার জন্য আপনি করতে পারেন, তবে আপনি আখিরাত বরবাদ করতে পারেন। আপনি যদি সচেতন ইমানদার হন, আপনি যেই দলই করেন সমস্যা নাই, কিন্তু আপনি সুন্নিয়তকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায়, ইয়াজিদি মনোভাব যদি আপনার মনে চলে আসে, তাহলে আপনার গোটা জীবনের সবকিছু অর্জন বিসর্জন হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আর যদি মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রেমকে পায়ের উঠে দিয়ে দুনিয়াতে সাধারণভাবে কিছু তুচ্ছ তাচ্ছিল্যতাও আপনি স্বীকার করে নেন, পরকালে আপনার মাখান অনেক বেশি হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ওই মদিনার প্রেম আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? ভাই, এতগুলো মানুষ, আওয়াজটা আমার গান লাগতেছে না। আপনারা বোধহয় আমার সাথে রাগ করছেন, আওয়াজে বোঝা যায়। সবাই একটু মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে আমার সাথে একসাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসা
একটু কষ্ট দিব, একটু কষ্ট দিব। মোবাইল আছে, একটু ফ্ল্যাশ লাইট জ্বালান সবাই, দেখি আমি আসলে দেখতেছি না, সামনে অন্ধকার লাগে। এরকম লাইটটা জ্বালাই একটু নাড়া দেন আর আমার সাথে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা। যাদের ভালোবাসার জায়গা, আপনারা কি চুপ থাকতে পারবেন? অনেকের আবার কক্সবাজার ভালোবাসার জায়গা, কথা কোন ঠিক কি না? অনেকের আপনাদের এই বাঁশখালী বিচ আছে না, এইদিকে আছে না? কিন্তু আমি মনে করব যে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে? একটু হাত নাড়া দিয়ে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। জোরে বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করুন। আর একটু জোরে বলুন আমিন। যারা দেখছি যেন বারবার দেখতে পারি, বলুন আমিন। মনোযোগ আছে? অনুসরণ অনুকরণ করব কাকে? মদিনার নবীকে। অনুসরণ করব নবীর, করা হবে কার? আর একটু জোরে বলুন কার? মানব নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। রাসূল যদি খুশি হয়, আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? ওই রাসূলকে যদি খুশি করতে চাই, আল্লাহকে যদি খুশি করতে চাই, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার বিকল্প নাই। আর নবী প্রেমিকদের বাগান সাজিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ। এই সুন্দর আয়োজন প্রতিবারের নেই, প্রত্যেক বছর করে থাকেন, আশিকে রাসূলদের যেন ঈমানটা তাজা হয়, কথা কোন ঠিক কিনা? আপনারা ধৈর্য ধরে বসেন। আমাদের আল্লামা তাহিরি সাহেব চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আওয়াজ এত ছোট হলে হবে না, আমার মাইক আছে, আবার আমি নাচ গেলে বুক শিশু ভাই, এই জন্য আমি শুধু বড় করে বলবো, আপনারা বলবেন না, এটা হইতে পারে না। সবাই একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ একটা জমানের জন্য বন্দনা নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ সবাই যেমন বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলি মারহাবা মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায় ওই জাগানো মদিনা ওই জাগানো মদিনা ওই তোমারে তারা যারা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মারহাবা মারহাবা একটু করে বলে গেলাম বাকিটা তাহলে সাহেব বলবে সবাই ধৈর্য ধরে বসবেন আমি আবারো শেষ করে দিচ্ছি সবার প্রতি সম্মান রেসপেক্ট রেখে কৌলন্ডের বেরাজাল ইয়াজিদ হুসাইনি দর্শন মারহাবা বলি সবাই আর একটু জোরে বলি মারহাবা লিয়াকত আলী চেয়ারম্যান ভাই বরাবরের মতো প্রায় 12 থেকে 14 বছর আগেও এরকম নাচ শুনে বকশিশ দিয়েছিল মাঝখানে যোগাযোগ নাই দেখা সাক্ষাৎ নাই গ্যাপ ছিল আজকে আবার অনেক দিন পরে ওনার পক্ষ থেকে হ্যাঁ আশিকে রাসূল যারা মদিনার শান শুনলে তাদের হৃদয় কাঁপে কথা বলেন ঠিক কি না আমি কান্না করে দিয়েছি ওনার চোখ দিয়ে পানি আসছে আমার পাশে আমার আরেক চেয়ারম্যান আছে ওনারাও আশিকে রাসূল সবাই আমরা সুন্নিয়তের জন্য শাহজাহান চৌধুরী ভাই আমরা যারা আছি আমরা সুন্নিয়তের স্বার্থে এক প্ল্যাটফর্মে এক ময়দানে হোসাইনি আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় আজকের চুনথি বাজার মাহফিল থেকে ওয়াদা করব দিতে রাজি আছি আপনারা জানেন আমাদের আল্লামা তাহিরি সাহেবের কণ্ঠকে রুদ্র করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কি না বদ আকীদার যারা বিভিন্ন ভাবে ওনার কণ্ঠকে কিভাবে থামানো যায় মামলা করে হামলা করে বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে প্রিয় সুন্নি জনতা আমরা ব্যক্তি তাহিরির জন্য পাগল না যেই কণ্ঠ দিয়ে মদিনাওয়ালার শান চলবে ওই কণ্ঠের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কথা বলেন ঠিক কি না শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা থিওরি দিয়েছিল পীর যার যার সুন্নিয়ত সবার আমার তাহিরি ভাই সহ আমরা বলি পীর যার যার সুন্নিয়ত এক কাতার কথা বলেন ঠিক কি না
আর কোন দরবারে দরবারে ভেদাভেদ চলবে না, ব্যক্তি ব্যক্তি ভেদাভেদ চলবে না, রাজনৈতিক সংগঠন নিয়েও ভেদাভেদ চলবে না। মদিনাওয়ালার স্বার্থে, ওলি আল্লাহর স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ইয়াজিদের পেতাত্তাদের কাছ থেকে ঈমানকে সতেজ রাখার জন্য, হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক আমরা যারা আছি, জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, হুশিয়ার সাবধান নবী ওলির দুশমনেরা, গর্জে ওঠো আরববার, গর্জে ওঠো আরববার, গর্জে ওঠো আরববার, গর্জে ওঠো আরববার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হুসাইনি হুসাইনি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। নারে রিসালাতের ধ্বনিকে যারা বন্ধ করতে চায়, রিসালাতের আওয়াজকে যারা বাংলার মাটি থেকে মিশিয়ে দিতে চায়, এই ওলি আল্লাহর বাংলাদেশের অধ্যুষিত সুন্নি জনতা তাদেরকে মাটির নিচে মিশিয়ে দিবে ইনশাআল্লাহ। তাদের কণ্ঠ বেশি দিন চলবে না। মদিনাওয়ালার শানে আঘাত করে আকাশচুম্বী জনপ্রিয় যারা ছিল তারাও জুতার নিচে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনাওয়ালার পাগল, আমরা যারা মদিনাওয়ালার ক্যানভাসারি করি, আমাদের পৃথিবীর কোনো শক্তি লাগবে না, আমাদের শক্তি মদিনাওয়ালা থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি আদর্শের ঈমানে বলিয়ান হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দান করে বলুন আমিন।